কথা কর। দুর্বল বাহিনী নিয়ে যুদ্ধ করা যায় না। ভালোই করেছিস। ওইসব হারামখোরের বাচ্চারা এখন আমার সামনে থাকলে খুন হয়ে যেত। তোরা রাজুকে খুন করতে ব্যর্থ হয়েছিস, তাই এবার আমি নিজেই ফাইনাল খেলা খেলবো। ফাইনাল খেলা। করিম বক্স তোমাকে হিসাব বুঝিয়ে দেয়নি? না আঙ্কেল, উনি আজ অফিসেই আসেননি। তাই নাকি? আঙ্কেল আঙ্কেল বাইরের আবহাওয়া ভালো নেই, আমি আজ আসি। আমার বাড়ির থেকে না খেয়ে যাবে তা কি করে হয়? যাও, হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে এসো। হয়েছে হয়েছে। আঙ্কেল, আকাশের অবস্থা খুব খারাপ, আমি এখন আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। করিম বক্স, খুনি বেঈমান, তোকে আমি পুলিশে দেবো। যা, থানায় পৌঁছাবার আগেই ওকে শেষ করে দে। শালা, 15 দিনের সময় দিয়েছিলি না? এই সময়ের আগেই তোকেই পরে পাঠিয়ে দিলাম। চৌধুরী সাহেব কখন খুন হয়েছে বলতে পারো? তা বলতে পারবো না, রাজু স্যার বিদায় করে ঘুমাই বসছিলাম স্যার। রাজু? রাজুকে? স্যার অফিসে নতুন চাকরিতে ঢুকছে। বাড়ির সবাই কি এখানে আছে? একজন নাই স্যার, মূর্তি চাচা। গত রাত থেকে ওনার খুঁজে পাওয়া যাইতেছে না। হ্যাঁ স্যার, রহিম ঠিকই কইছে। স্যার, মামুন রে, তোকে কে খুন করলো বন্ধু? তোকে কে খুন করলো? শান্ত মিস্টার বক্স, আমি দেখছি। আপনার ফোর্স থেকে সমস্ত বাড়ি তল্লাশি করে দেখুন কোনো আলামত পাওয়া যায় কিনা। ইয়েস স্যার। স্যার, এই রক্তমাখা চাকু আর এই আংটিটা বেসিনের উপর পাওয়া গেছে স্যার। রাজু, রাজু, চোখের আড়াল হলে হয় মনের আড়াল, তাই চোখের আড়াল হলো
যাতে তোমার চোখের সামনে থাকতে পারি সেই জন্য একটা ব্যবস্থা নিয়েছি। ব্যবস্থা? হ্যাঁ, এই আংটিটা তোমার হাতে থাকলে আমি তোমার হয়ে থাকবো। এখন বুঝে তুমি অনন্য? তোমার, তবে তোমার মতো হ্যান্ডসাম ছেলের প্রতি বিশ্বাস রাখতে পারছে না। আংটি পরিয়ে বন্ধনটা করতে করতে চাচ্ছে। বিশ্বাস অবিশ্বাসের মাপকাঠিতে কখনো ভালোবাসা যায় না। মা নিশাত, পোক্ত করে প্রেমের বন্ধন। এটা তো রাজুর আংটি। নিশাদ এই আংটিটা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রাজুকে পরিয়ে দিয়েছিল। হ্যাঁ বাবা। রাজু সাহেব আমাকে স্যারের লোকের টাকা পয়সার হিসাবে কথাবার্তা কইয়া কত রাতে জ্বরের মধ্যে চলে গেছে স্যার। হ্যাঁ কমিশনার, রাজু চাকরিতে ঢুকেই বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে, এই তথ্য চৌধুরী জেনে যায়। তাই আমার মনে হচ্ছে রাজুই চৌধুরীকে নির্মমভাবে হত্যা করেছে। রাজু নিশ্চয়ই তার রক্তমাখা হাত ধুতে গিয়ে ট্যাপে পানি না থাকায় রক্তমাখা চাকু আর আংটিটা বেসিনে ফেলে যায়। রাজুকে খুঁজছেন কেন? আমি রাজুকে গ্রেফতার করতে এসেছি। কেন? রাজু খুন করেছে। না না, আমার রাজু কাউকে খুন করতে পারে না। না। কিন্তু পেরেছে। রাজু গত রাতে মামুন অ্যান্ড করিম গ্রুপের চেয়ারম্যান মামুন চৌধুরীকে খুন করেছে। রাজু যে খুন করেছে তার প্রমাণ কি? প্রমাণ? যথেষ্ট প্রমাণ পুলিশের হাতে রয়েছে। আলামত হিসেবে রক্তমাখা চাকু আর রাজুর হাতে আংটি পাওয়া গেছে। ভাইয়া তোর আংটি? বাড়ির বৃদ্ধ চাকর মতিনিয়াও নিখোঁজ। তাছাড়া বাড়ির দারোয়ান বদের কথা মতো রাজুই শেষ ব্যক্তি যে গত রাতে চৌধুরী সাহেবের বাসা থেকে ঝড় বৃষ্টির মধ্যে বেরিয়ে এসেছে। রাজুকে ডাকুন, নইলে বাধ্য হব আপনার বাড়ি তল্লাশি করে রাজুকে গ্রেপ্তার করতে। অফিসের হিসাব নিয়ে হয়তো চৌধুরী সাহেব খুন হয়েছে। এসব করিম বক্সের ষড়যন্ত্র। এই মুহূর্তে ধরা দিলে প্রমাণের অভাবে আইন আমাকে ফাঁসির দড়িতে ঝোলাবে। না না, আমি ধরা দেব না। ভাইয়া এখনো তুই দাঁড়িয়ে আছিস? পালা ভাইয়া পালা। আহা জানা। রাজু! রাজু দাঁড়াও! রাজু! নাহলে আমি তোমাকে গুলি করতে বাধ্য হব। রাজু! পালিয়ে তুমি যাবে কোথায়? একদিন তোমাকে ধরা দিতেই হবে। আমার সাথে যে চোখ রাঙিয়ে কথা বলে সে আর দুনিয়ার আলো দেখতে পায় না। তার স্থান হয় অন্ধকার কবরে। ইয়েস লিডার, মামুন চৌধুরীকে পাঠালেন কবরে, আর এইদিকে বিনা দোষে খুনের আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছে সত্যবাদী পুরুষ রাজু। ফাঁসি থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না লিডার। ইয়েস নাগমা, ইয়েস। মামুন অ্যান্ড করিম কোম্পানি এখন আমার হাতের মুঠোয়। চৌধুরীর মেয়ে নিশাদ ফিরে এসে যদি আমার কথা মতো চলে ভালো, নইলে ওকেও ওর বাবার কাছে পাঠিয়ে দেব। না 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 রবিন, আমি বিশ্বাস করি না আমার ভাইয়া খুন করতে পারে। এ আমি কিছুতেই বিশ্বাস করি না, কিছুতেই না। বিশ্বাস আমিও করি না, কিন্তু আখি আইনকে আমরা কি দিয়ে বিশ্বাস করাবো যে রাজু ভাইয়ার মতো লোক খুন করতে পারে না? রবিন, আমাদেরকে যেভাবেই হোক আইনের কাছে সত্যকে প্রতিষ্ঠিত করে ভাইয়াকে নির্দোষ প্রমাণিত করতেই হবে। হ্যাঁ, তাই করতে হবে। কিন্তু রাজু ভাইয়ার আংটিটাই আইনের কাছে তাকে দোষী সাব্যস্ত করেছে। ভাইয়া যে খুন করেছে একটা আংটি তার যথেষ্ট প্রমাণ নয়। আইনের কাছে তার তুলে ধরতে হবে। তুমি ঠিকই বলেছো। রবি, ভাইয়ার যদি কিছু হয়ে যায় তাহলে আমার পৃথিবী ফাঁকা হয়ে যাবে। রবিন, আমার পৃথিবী ফাঁকা। ওর থেকে চৌধুরী ভাইজান নিশাদকে কখনো মায়ের অভাবটুকু বুঝতে দেননি। আজ মেয়েটা একেবারে এতিম হয়ে গেল। আমার ভাবতে অবাক লাগে রাজু নিশাদের এত বড় ক্ষতি করতে পারে। পারে পারে, রাজুর মতো শিক্ষিত ছেলেরাই সততার লেবাস পরে স্বার্থ হাসিলের জন্য খুন করতে পারে। কিন্তু আব্বু, রাজু অর্থপ্রতিপত্তির লোভে চৌধুরী আঙ্কেলকে খুন করবে কেন? আর নিশাতের ভালোবাসা যখন আঙ্কেল মেনে নিয়েছিল সেখানে রাজুই হতো সমস্ত সয় সম্পত্তির মালিক। আব্বু, আমার মনে হয় এই খুনের পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। কি বলতে চাও তুমি? এমনও তো হতে পারে মতি চাচাই মামুন আঙ্কেলকে খুন করে আত্মগোপন করে আছে। অসম্ভব। মতি নিয়ে যদি চৌধুরীকে খুন করতে চাইতো তাহলে অনেক আগে করতে পারতো। তাহলে মতি চাচা আজ কোথায়?
ওই রাজু তাকে খুন করে লাশ গুম করে ফেলেছে। বিশ্ববিদ্যালয় থেকে রাজুকে যতটা দেখেছি, জেনেছি, রাজু এভাবে খুন করতে পারে সে আমি বিশ্বাস করতে পারছি না। তোমার বিশ্বাস অবিশ্বাসে পুলিশের কিছুই আসে যায় না, কারণ রাজু যে খুনি ওদের কাছে তার যথেষ্ট প্রমাণ আছে। শোনো, নিশাদ বিদেশ থেকে আসছে, ওকে কিভাবে সামলাবে সে কথা ভাবো। ওকে? হ্যাঁ। কেমন করে কাটালে বিদেশে? বিদেশে খুব ভালো সময় কেটেছে, তুই থাকলে আরো মজা হতো। আঙ্কেল, আন্টি, আঙ্কেল, আপনারা সবাই আমাদের বাড়িতে? আব্বু, মতি চাচা, ওনাদের তো দেখছি না। আঙ্কেল, কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? মাগো, তোমার আব্বু আর নেই। না আঙ্কেল, না, আমি বিশ্বাস করি না। মা, তোমার আব্বু খুন হয়েছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। চৌধুরী আঙ্কেল খুন হবার রাত থেকে মতি চাচা উধাও। মতি চাচা কখনো আব্বুকে খুন করতে পারে না, কখনো পারে না। তুমি ঠিকই বলেছ মা, তোমার আব্বুকে খুন করেছে সে, যাকে তোমার বাবার চেয়ারে বসিয়ে ব্যবসা দেখাশোনার দায়িত্ব দিয়েছিল। সে তোমার ভালোবাসার হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়েছে। সে রাজু। না না, রাজু আমার এত বড় সর্বনাশ করতে পারে না। রাজু এতটা নিষ্ঠুর অমানুষ হতে পারে না। পারে পারে পারে। ওই রাজু 5 কোটি টাকা আত্মসাৎ করে হিসাব মিলাতে না পেরে তোমার বাবাকে খুন করে পালিয়েছে। রাজু পালাবার সময় তোমার দু আংটি এবং রক্ত মাখা চাকু ফেলে যায়। এরা এখন পুলিশ হেফাজতে আছে। আমি কিভাবে বিশ্বাস করব যাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, ভালোবাসতাম, সে রাজু আমার বাবাকে খুন করেছে, খুন করেছে। আব্বু, 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 আমি যাকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিলাম সে বিশ্বাসঘাতক রাজু তোমাকে খুন করেছে। আব্বু খুন করেছে। কসম তোমার এই কবরের মাটি, ওই খুনি রাজুকে গ্রেফতার করে আইনের কঠিন শাস্তি আমি দেবই। হ্যাঁ নিশাত, তোমাদের বাসা তল্লাশি করে এই চাকু আর এই আংটিটি আমরা উদ্ধার করেছি। স্যার, আমি এই আংটিটি একদিন রাজুর হাতে পরিয়ে দিয়েছিলাম। আমি সন্দেহ করছি খুন করার পর রাজু তার রক্তমাখা হাত পরিষ্কার করতে গিয়ে আংটি এবং চাকু ব্যাসিদের কাছে রেখে যায়। স্যার, আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেবই স্যার। রাজুকে আমি ছাড়বো না। ডোন্ট বি এক্সাইটেড নিশাত। খুনি রাজুকে গ্রেপ্তার করার জন্য আমি ইন্সপেক্টর সুলতানকে দায়িত্ব দিয়েছি। স্যার, আজ অনেক দিন হয়ে গেছে, ইন্সপেক্টর সুলতান রাজুকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। ইন্সপেক্টর সুলতান স্যার একজন পুলিশ অফিসারের পিতাকে খুন করে খুনি আত্মগোপন করে থাকবে, আর তুমি ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি বিনষ্ট করবে। স্যার, শহরে আনাচে কানাচে প্রতিটি জায়গায় রাজুকে ধরার জন্য জোর তৎপরতা চালাচ্ছি, কিন্তু কিন্তু তুমি রাজুকে গ্রেপ্তার করতে পারছো না। জি, তুমি দায়িত্ব পালনে ব্যর্থ হলে আমাকে বাধ্য হয়ে এই কেস অন্য কারো উপর ন্যস্ত করতে হবে। স্যার, আপনার অনুমতি পেলে আমি ইন্সপেক্টর সুলতানকে সব দিক দিয়ে এই কেসের ব্যাপারে সাহায্য করতে পারবো। কিন্তু নিশাত, স্যার, আমার শরীরে বইছে এক আদর্শবান পিতার রক্ত। সেই খুনির ভালোবাসা কেন সমস্ত পৃথিবী আমার হাতের মুঠোয় এনে দিলেও আইনের হাত করা পরিয়ে আমি রাজুকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাবই। ওকে নিশাত, রাজুকে গ্রেপ্তার করার জন্য তোমাকে সর্বময় ক্ষমতা প্রদান করা হলো।
দাও আও মামনি তুমি এসো এসো সমস্ত ঘর বাড়ি তল্লাশি করে রাজুকে গ্রেফতার করো ডান যাও নিশাত তুমিও বিশ্বাস করো রাজু তোমার বাবাকে খুন করেছে হ্যাঁ হ্যাঁ আপনার বিশ্বাসঘাতক ছেলে রাজু আমার আব্বুকে খুন করেছে আপু একটা আংটি কি প্রমাণ করে আমার ভাই আপনার বাবাকে খুন করেছে তাছাড়া রাজু ভাইয়ের মতো একজন লোক কেন আপনার বাবাকে খুন করবে? নিশাত আমার রাজু নির্দোষ পৃথিবীর কোন ষড়যন্ত্রই আমার রাজুকে আইনের কাছে দোষী প্রমাণিত করতে পারবে না ম্যাডাম ঘর তল্লাশি করে দেখলাম রাজু ঘরে নেই। নিশ্চয়ই পালিয়েছে পালিয়ে সে যাবে কোথায় আইনের কাছে তাকে ধরা দিতেই হবে আর তুমিও জেনে রাখো আমার আদর্শবান ছেলে রাজু অন্যায়ের কাছে কিছুতেই মাথা নত করবে না আমার ভাবতেও ঘৃণা হচ্ছে আপনি একজন খুনি সন্তানের মা হয়ে নিজের সন্তানের পক্ষ নিয়ে এত বড় বড় কথা বলছেন হ্যাঁ বলছি আর এই জন্য বলছি আমি এমন কোন সন্তান পেটে ধরিনি যে মানুষ খুন করে সমাজে খুনি সন্ত্রাসী বলে চিহ্নিত হবে তুমি হয়তো জানো ভদ্রতায় পারিবারিক শিক্ষা আর আমিও আমার একমাত্র ছেলেকে ভদ্রতার শিক্ষা দিয়েই মানুষ করেছি রাজু মানুষ হলে কাউকে খুন করতে পারতো না অমানুষ বলে পিতৃ সমতুল্য বাবাকে খুন করে আজ ফেরারি আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছে নিশাত যদি সত্যিকার ভদ্রতার শিক্ষা দিয়ে সন্তানকে মানুষ করে থাকেন তাহলে রাজুকে পুলিশের হাতে তুলে দিন এই সমাজ আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে মারে কাকে আমি বিশ্বাস করব কাকে আমি দেব আমার রাজু নির্দোষ নিরপরাধ কি চলছে খালি দুইজনে দেখবেন কথা কইবেন না ওস্তাদ আমার আবার স্মরণ একটু বেশি কিছু মনে করেন না আমি আসি মরে তুমি আমার বাসার ঠিকানা কোথায় পেলে? নিশাত দিয়েছে জানো সুলতান এই সেই রাজু যাকে নিশাত সবচেয়ে বেশি ভালোবাসতো কত স্বপ্ন ছিল নিশাতের সব সব কেমন জানি এলোমেলো হয়ে গেল রাজুর নাম শুনে বুঝতে পেরেছিলাম কিন্তু একটা ব্যাপার কি জানো চৌধুরী আঙ্কেল যেভাবে খুন হয়েছে তাতে আমার ধারণা খুনির এটাই প্রথম খুন নয় রীতিমতো সে পেশাদার খুনি বলো কি তাছাড়া তুমিও নিখোঁজ কেমন যেন রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে নিশাত যেভাবে পাগলের মতো ছুটাছুটি করছে তাতে তাতে আমার ভয় হচ্ছে নিশাতের কোনো ক্ষতি না হয়ে যায় আমার মনে হয় আঙ্কেলের খুনের সাথে অন্য কারো হাত আছে অবশ্যই কিন্তু রাজু যতক্ষণ পর্যন্ত আইনের কাছে ধরা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আসল খুনি পরিচয় পাওয়া যাচ্ছে না কক্সবাজার থেকে এসেছিলাম মা বোনের হত্যার প্রতিশোধ নিতে কিন্তু ট্রেনিং শেষ করে এসে দায়িত্ব পেলাম মামুন চৌধুরী হত্যা মামলা চাপা পড়ে গেল আমার মা বোনের হত্যা মামলা তবু নিষেধের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করবো বাবা বাবা আমাকে একা ফেলে চলে গেলে বাবা বাবা নিশাত এবং সুলতান যেভাবে রাজুর পিছনে ছুটছে তাতে যে কোনো সময় আসল খুনের খবর জেনে যেতে পারে তাই আসল রহস্য উদ্ঘাটনের আগে আর একটা চাঞ্চল্যকর খুন সংগঠিত হবে হ্যাঁ আর একটা খুন তাহলে আমার আর কোনো অংশীদার থাকবে না আমার পথ হবে পরিষ্কার পরিস্থিতি উল্টে যাওয়ার আগেই আজ রাতে নিশাতকে দুনিয়া থেকে সরিয়ে দে আর নিশাত খুন হলে পুলিশ পাগলা কুত্তার মতো রাজুকে খুঁজবে এভাবে আর দুদিন আত্মগোপন করে থাকবো এই দুর্বিষহ জীবন যন্ত্রণা আর সহ্য হয় না নিশাত চলে এসেছে
আমি নিশাতের কাছে যাব। মিথ্যে খুনের দায়ে পালিয়ে থেকে আমি নিশাতের সন্দেহের কারণ বাড়াতে চাই না। আমি ওকে সত্য কথা খুলে বলবো। রাজু, তুমি? নিশাত, তুমি? হাত উঠাও। তুমি আমার কাছে ধরা পড়ে গেছো রাজু। আমার আব্বুকে খুন করেও তোমার স্বাদ মেটেনি। আজ গুন্ডা নিয়ে এসেছো আমাকে খুন করতে। তুমি আমাকে বারবার ভুল বুঝছো নিশাত। তোমার বাবার বন্ধুত্বের সুযোগ নিয়ে করিম বক্স তোমার বাবার বুকের রক্ত চুষে খেয়েছে, আর তাকে তুমি আজও শ্রদ্ধার আসনে বসিয়ে রেখেছো। আমার ভালোবাসাকে অপমান করছো। তোমার ওই মিথ্যে ভাষণ দিয়ে আমার মন ভরাতে পারবে না রাজু। তুমি আমার বিষয় সম্পত্তি লুটে নেবার জন্য আমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করে আমার আব্বুকে খুন করেছো। মিথ্যে, মিথ্যে! তোমার ধারণা সম্পূর্ণ মিথ্যে। নিশাত, নিশাত, আমি তোমার বাবাকে খুন করিনি। মা, আখি, রাজু, বাবা, তুই আমাকে ওই রাজু আমার সর্বনাশ করে চলেছে। পুলিশ ওকে ধরতে না পারলে ও আমার জীবনের উপরে হাত দেবে। লিডার, রাজুকে গ্রেফতার করার জন্য আইন বিভাগের উপর চাপ প্রয়োগ করুন। মিস্টার করিম বক্স, আপনি? ইয়েস, আমি জানতে এসেছি যে রাজু আমার প্রাণপ্রিয় বন্ধুকে খুন করেছে। সেই রাজু আমাকে পথের ফকির বানাবার জন্য একের পর এক আমার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে যাচ্ছে, অথচ আপনার পুলিশ ডিপার্টমেন্ট
আজ পর্যন্ত ওই খুনি সন্ত্রাসী রাজুকে ধরতে পারছে না। বাট ওয়াই? আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন মিস্টার করিমবক্স। আজ খুনি সন্ত্রাসী রাজু আমার ব্যবসা প্রতিষ্ঠানে হাত দিয়েছে, কাল আমার জীবনের উপরে হাত দেবে, তখন আপনার কি করা থাকবে মিস্টার কমিশনার? আপনি যেভাবে সরাসরি রাজুকে খুনি সন্ত্রাসী বলছেন, আইন কিন্তু সেভাবে বলতে পারে না। তাছাড়া মামুন চৌধুরী হত্যার মোটিভ এখন অন্যদিকে মন নিয়েছে। কমিশনার, ইয়েস মিস্টার করিমবক্স, সদাগর নামের নামধারী এক সন্ত্রাসী রাজুর মা বোনকে খুন করেছে। পুলিশ এখন ভাবছে রাজু যদি খুনি হয় তাহলে কি কারণে রাজুর মা বোনকে কথিত খুনি সদাগর কার নির্দেশে খুন করতে পারে। এখন সত্যিকার রহস্য উদ্ঘাটন করতে হলে পুলিশের প্রয়োজন রাজু এবং সদাগরকে। ওদেরকে গ্রেপ্তার করতে পারলেই সমস্ত রহস্যের জাল উন্মোচন হয়ে যাবে। রাজুর মা বোনের হত্যার সঙ্গে মামুন চৌধুরীর হত্যার তো কোনো যোগসাজশ দেখছি না। সেটা পুলিশ ভাববে, আপনি যান। আজ থেকে পুলিশ আপনার জানমালে নিরাপদ। বল বল, কে মামুন এন্ড করিম গ্রুপকে ধ্বংস করে চলেছে? বল। আমি জানি না। বল। ম্যাডাম, আপনার ফোন। হ্যালো, এসিপি নিশাদ বলছি। জি জি স্যার, আমি গ্রেফতারকৃত ক্রিমিনালদের মুখ খুলবার চেষ্টা করছি। জি জি স্যার, ওকে স্যার। এভাবে কাউকে অপমান করা ঠিক না। বিনা অনুমতিতে কারো চেম্বারে প্রবেশ করা ঠিক নয়। এসিপি নিশাদ, আমি কখনো কারো অনুমতি নিয়ে কাজ করি না। মাইন্ড ইট, এটা পুলিশ প্রশাসনের চেম্বার, এখানে ব্যক্তিগত কোনো ইচ্ছেই চলে না। কোনটা চলে আর কোনটা চলে না তা আমার জানার ইচ্ছে নেই। আমি জানতে এসেছি আমার লোকদেরকে কেন ধরে আনা হয়েছে। সেই জবাব আইন আপনার কাছে দিতে বাধ্য নয়, কিন্তু আপনার আইন আমার জবাব দিতে বাধ্য। হোয়াট? এসিপি নিশাদ, তোমার আজকের অপমানের কথা আমি অনেকদিন মনে রাখবো, অনেকদিন। আই সে গেট আউট এন্ড গেট লস্ট। ওকে 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 ওকে। তোর মতো সামান্য ইন্সপেক্টরকে সাহায্য করার জন্য এই নাগমাই যথেষ্ট। বল সদাগর কোথায়? বল সদাগর কোথায়?
না? না, আমি জানি না। বল, এখন বল, মামুন চৌধুরীকে কে খুন করেছে? বল। বল রাজু, মামুনকে কে খুন করেছে? বল। আমি জানি না। বল, মুখ খুলবি না? না, এখনো পাইনি। তবে পুলিশের চোখে ফাঁকি দিয়ে বেশি দিন পালিয়ে থাকতে পারবে না। ধরা ওকে পড়তেই হবে। মৌরি, রাজু গ্রেফতার না হওয়া পর্যন্ত এই রহস্যের জট কোনো দিনও খুলবে না। অবশ্যই খুলবে, এবং আমি তোকে এই ব্যাপারে সাহায্য করব। তুই সহযোগিতা করবি? ইয়েস, আমি তোকে কথা দিচ্ছি, রাজুকে যেভাবেই হোক আইনের কাছে আত্মসমর্পণ করাবই। আর এজন্যই আজ থেকে রাজুকে আমি ছায়ার মতো অনুসরণ করব। করিম বক্স, তুই আমার সুন্দর জীবনটাকে ধ্বংস করে দিয়েছিস। আমার মা বোনকে কেড়ে নিয়ে আমাকে এতিম করে দিয়েছিস। আমি তোর সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে তোকে নিঃস্ব করে রাস্তায় এনে দাঁড় করাবো। তারপর তোকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেব। না রাজু, না। প্রতিহিংসার বশবর্তী হয়ে তুমি আইনকে নিজের হাতে তুলে নিও না। মৌরি, তুমি এখানে এলে কি করে? রাজু, আমাকে ভয় পাবার কিছু নেই। রাজু, আমি শুধু এইটুকু বলতে চাই, তুমি এভাবে নিজেকে আড়াল করে রেখো না। আইনের মুখোমুখি দাঁড়িয়ে সত্যকে প্রকাশ করো। মৌরি, তুমি কোন আইনের কথা বলছো? যে আইন অসহায় মানুষের আত্মচিৎকার শুনেও নীরব থাকে, যে আইন বিত্তশালীদের বৃত্তের কাছে বিক্রি হয়ে যায়, সে আইনের কথা বলছো? না রাজু, না। আইন কারোর ইচ্ছে মতো চলে না, আইন চলে তার নিজস্ব গতিতে। তাই যদি হয়, তাহলে তোমার আইন পারবে আমার মা বোনকে ফিরিয়ে দিতে? পারবে আমার সুন্দর জীবনটাকে ফিরিয়ে দিতে? পারবে না। রাজু, জীবন প্রদীপ যার একবার নিভে যায়, সেই প্রদীপের আলো আর কখনোই জ্বলে না। কিন্তু যারা মানুষের জীবন কেড়ে নেয়, আইন সেসব খুনিদের শাস্তি দেয়। আইন সবার জন্য সমান। হ্যাঁ রাজু, হ্যাঁ, বিত্তশালী প্রভাবশালীরা কখনো আইনের ঊর্ধ্বে নয়। মৌরি, হ্যাঁ রাজু, আমি চাই তুমি আইনের কাছে আত্মসমর্পণ করে আদালতে দাঁড়াবে। আমি তোমার হয়ে আদালতে লড়ব। তোমার দেওয়া তথ্য মতো আমি প্রমাণ করে ছাড়বো তুমি নির্দোষ। কিন্তু মৌরি, কোনো কিন্তু না রাজু, আমি তোমাকে তোমার নিঃস্বার্থের ভালোবাসার কসম দিয়ে বললাম, তুমি আইনের কাছে আত্মসমর্পণ করো। হ্যাঁ মৌরি, আমি আইনের কাছে আত্মসমর্পণ করব। আমি আদালতে চিৎকার করে বলবো, আমি খুনি নই, আমি খুনি নই, আমি খুনি নই। কি ব্যাপার? হ্যালো। মিস্টার করিম বক্স, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার অপরাধ? রাজু পুলিশের কাছে যে জবানবন্দি দিয়েছে, তাতে আপনি চৌধুরী অ্যান্ড বক্স কোম্পানির কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন। পুলিশের ধারণা, এই কোম্পানির হিসাব নিকাশ নিয়ে মামুন চৌধুরী খুন হয়েছে। একজন খুনির জবানবন্দি দিয়ে কি প্রমাণ হয়?
যে আমি খুনি? সেটা প্রমাণ করবে আদালত। আপনি এই শহরে এক দাগে আসামিকে দিয়ে তাকে মা বোনকে হত্যা করিয়েছেন। ওই খুনি সদাগর আমার মা বোনকে হত্যা করেছিল। ড্যাড, ওরা যা বলছে সবই কি সত্যি? বলো ড্যাড। তোমাকে নিয়ে আমি কত গর্ব করতাম। কিসের অভাব ছিল তোমার? এই তোমার আদর্শ, এই তোমার মনুষ্যত্ব। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সব মিথ্যে। আমি একটি একটি করে অভিযোগ খণ্ডন করে প্রমাণ করব এই করিম বক্স সম্পূর্ণ নির্দোষ। অর্ডার। অর্ডার, অর্ডার, অর্ডার। এই আদালত উভয় পক্ষের যুক্তি তর্ক ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মামুন অ্যান্ড করিম কোম্পানির প্রায় 5 কোটি টাকা আত্মসাতের আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় জনাব করিম বক্সকে বাংলাদেশ দণ্ডবিধি 304 ধারায় 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হচ্ছে। মামুন চৌধুরীর খুনের সাথে করিম বক্সের আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় খুনের মামলা হতে মিস্টার করিম বক্সকে অব্যাহতি দেওয়া হলো। অপর আসামি মামুন চৌধুরী হত্যাকারী হিসেবে আসামি রাজুর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় এই আদালত বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারায় তাকে মৃত্যুদণ্ড। অর্ডার, অর্ডার। না হুজুর, না, খুনি নয়। ওই করিম বক্সই মামুন চৌধুরীকে আমার চোখের সামনে খুন করেছে। করিম বক্স? ওই চাকরের বাচ্চা চাকর, তুই আজও বেঁচে আছিস? হ্যাঁ করিম বক্স, হ্যাঁ। তোকে ফাঁসির দড়িতে ঝোলানোর জন্য আমি আজও বেঁচে আছি। আরে রাখ! শয়তানকে ফাঁসি দেয়া এত সহজ নয়। চৌধুরীকে যেভাবে খুন করেছিলাম সেইভাবে আজ আমি তোদের দুজনকে খুন করব। আমাদেরকে খুন করার আগে তোদের মতো সমাজের শত্রুরা নিশ্চিন্ন হয়ে যাবি। সমাজের শত্রুদের হাত বড়ই শক্ত এসিপি নিশাত, বড়ই শক্ত।
না নিশাদ, রাজু।